আজকে এই শুভ সন্ধ্যায় শুভক্ষণে রাজনগর ইস্কন অনুমোদিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্টের সঙ্গে আমরা এসেছি। তো খুব ভালো লাগছে, আপনারা বহু সংখ্যায় অনেক ভক্তবৃন্দ এসেছেন। তা আমরা কিছু সময় ভগবানের কথা শ্রবণ করব। এই ভগবানের কথা আপনি ইচ্ছায় শ্রবণ করুন, অনিচ্ছায়, যে কোনোভাবে আপনি শ্রবণ করুন, শুনলেই আমাদের কি হবে? মঙ্গল হবে। আপনি বিষ জেনে খান, না জেনে খান, ধানে দেওয়া বিষ আপনি জানেন না, খেলে কি বিষের কাজ করবে না? অমৃত আপনি জেনে খান, না জেনে খান, অমৃতের কাজ করবে। তো ভগবানের কথা হচ্ছে অমৃত। তাই ভাগবতমে বলছেন, তব কথামৃত তপ্ত জীবন কোভিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি তে ভূরিদা জনা। তো ভগবানের কথা হচ্ছে তব কথাম অমৃত। তো অমৃত যে কোনোভাবে কেউ যদি পান করে আর শ্রবণ করে, তো অমৃত মানে হাঁড়িতে সমুদ্র মন্থনের সময় উঠেছিল, ওইটা পান করলে সে অমরত্ব প্রাপ্ত হবেন। আর কান দিয়ে যিনি শ্রবণ করবেন তিনিও কি অমরত্ব প্রাপ্ত হবেন। তা আমরা কি মরতে কেউ চাই না? মরতে চাই? তাহলে আমাদের কি করতে হবে? অমরত্ব লাভ করার জন্য ভগবানের কথা আমাদের শ্রবণ করতে হবে। ভগবানের কথা শ্রবণ করলে কি না আপনি ভগবানের ধামে ফিরে যাবেন। আর ভগবানের ধামে সেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হবে না। ভগবানের ধাম খুব সুন্দর, সেখানে জন্ম নেই, মৃত্যু নেই, বার্ধক্য নেই, জরা নেই, তারপরে এরকম ঝগড়াঝাটি নেই, মারপিট নেই। তারপরে এই যে মায়েদের যেমন অনেক সংসারে রান্না করতে হবে, কাপড় কাচতে হবে, ঘর মুছতে হবে, এইসব নাই। আর ওখানে এরকম প্রভুরাও কি ওইটা আমার স্ত্রী, ওই রকম ওখানে বলতে পারবেন। ওখানে সব ভগবানের দাস, সব ভগবানের দাস দাসী। ওখানে এরকম যে আমার স্ত্রী, আমার স্বামী, এই রকম কথা ওখানে হবে না। ওখানে কি না কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে আমাদের প্রভু, আমরা হচ্ছি তার দাস। ওখানে শুধু আনন্দ আর আনন্দ, রান্না করতে হবে না, কাপড় কাচতে হবে না, ঘর মুছতে হবে না। আর একটা জিনিস, ওইখানে কারো বাচ্চা কাচ্চাও হবে না, বিয়েও হবে না। বোঝা যাচ্ছে? ভালো এটা? হ্যাঁ, যেমন বাচ্চা কাচ্চা পালন করা কত কঠিন, হ্যাঁ, কঠিন কি না? কিন্তু ওখানে এইসব হবে না। আর ওখানে বুড়ো হবে না, কেউ বুড়ি হবে না। ওখানে সব সময় নব যৌবন সম্পন্ন, মানে 16 বছরের পরে আর তার বয়স হবে না। 16 বছর যুবক এবং যুবতী এই অবস্থায় থাকে সেই ভগবানের ধাম। তো সেইখানে আমাদের যেতে হবে, কেন ওইটাই হচ্ছে আমাদের আসল জায়গা। এইখানে আমরা কদিনের জন্য এসেছি, এখানে বেশি দিনের জন্য আসিনি। এখানে 50-60 বছর, হ্যাঁ, 70 বছর, তার বেশি থাকতে দেবে না। দেবে? একটা ভাড়া বাড়িতে কি লিজ নেয় 10 বছর 15 বছর, লিজ শেষ হয়ে গেলে আর থাকতে দেবে না। তো আমাদের এখানেও এরকম এই জগতে থাকতে দেবে না। আর আত্মাটাও, আমাদের এই শরীরের ভেতরে যে আত্মা আছে না, আত্মাটাও এই বুড়ো শরীরে আর থাকবে না, চলে যাবে। যতই অনুরোধ করা যাবে, বোঝা গেল? অনুরোধ করলেও থাকবে না। কেন বলছেন, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরহ পুরাণী তথা শরীরানি নান্নি সংজাতি নবানি দেহি। তো আত্মা হচ্ছে নিত্য। আত্মা এরকম কাপড়, যেমন আমরা পুরাতন হয়ে গেলে কি করি, ওটা
ফেলে দিয়ে নতুন বস্ত্র পরিধান করি, তেমনি আত্মাও আমাদের এই শরীরটা যখন বয়স হয়ে যায় তখন আত্মা আর এই দেহে থাকতে চায় না, সে তখন একটা নতুন দেহ খোঁজে, নতুন দেহ। তা আমরা এখানে যারা বসে আছি সবাই হচ্ছি আত্মা, সবাই, আমরা বুঝি না বুঝি আমরা সবাই আত্মা। আত্মাকে ভালোবাসি আর না বাসি, আত্মাকে আমরা সবাই কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসি, কিন্তু আমরা বুঝতে পারি না। সেজন্য শাস্ত্রে বর্ণনা করছেন, এ দেহে জীবাত্মা বাস করে যতদিন, কুশল জিজ্ঞাসা তব গৃহে ততদিন, অনন্তর জরাগ্রস্ত হইলে এ দেহ, গৃহবার্তা কেহ নাহি জিজ্ঞাসিবে কেহ। বলছেন এই দেহে জীবাত্মা, আমাদের এই দেহের ভিতরে জীব আত্মা আছে, তো জীব আত্মা বাস করে যতদিন, তো এই দেহে যত সময় আত্মা থাকবে তখনই জিজ্ঞাসা করে সবাই, এই কোথায় গিয়েছিলে, এই খেয়েছ, ভালো আছো, সবাই জিজ্ঞাসা করবে। চোখের পাতা নড়বে, হাত নড়াতে পারবো, ঘাড় নড়াতে পারবো, এই ভাগবত কথা শ্রবণ করতে আসতে পারবো। কখন না, যত সময় আত্মা শরীরে থাকবে। আত্মা শরীরে না থাকলে কি হবে? হ্যাঁ, আত্মা শরীরে না থাকলে কি হবে? হ্যাঁ, সে মৃত ব্যক্তি হয়ে যাবে। তাই বললেন, এ দেহে জীবাত্মা বাস করে যতদিন, কুশল জিজ্ঞাসা তব গৃহে ততদিন, অনন্তর প্রাণ বায়ু দেহ নাশে, ভার্যাও হইবে ভীত এ দেহ পরশে। যখন এই দেহে আত্মা থাকবে না, স্বামী স্ত্রী একই বিছানার উপরে, চৌকির উপরে গল্প করছে, একদম কত আনন্দে স্বামী স্ত্রীর গল্প বোঝাই যাচ্ছে। তো সেই গল্প করতে করতে স্বামীটা বলছে, এই এখন গরম তো, একটু ঠান্ডা জল, একটু মোটর চালিয়ে নিয়ে আসো, একটু জল পান করি। তো তখন স্ত্রীটা জল আনতে গিয়েছে, তো জল আনতে গেলেই ওই চৌকির ওপরে একটু বালিশের ওপরে শুয়েছে স্বামীটা, আর জল আনতে গিয়েছে, এর মধ্যেই হরে কৃষ্ণ হয়ে গিয়েছে। হরে কৃষ্ণ সময় লাগে হতে? হরে কৃষ্ণ হতে কখনোই সময় লাগে না। তো হরে কৃষ্ণ এসে বলছে, কই নাও জল নাও, আর তাকাচ্ছে না, ঘুরছে না। তো তখন, ওরে কী হলো, আমি জল নিয়েছি, তখন ঘুরে তাকাচ্ছ না কেন? ওইদিকে মুখ ফিরে আছে। টেনে দেখছে চোখ ওপরে উঠে গিয়েছে। আর ওরে আমার স্বামীর কি হলো রে, দেখ রে, আমার স্বামী মরে ভূত হয়ে গিয়েছে, আমার স্বামী মরে ভূত হয়ে গিয়েছে। একদম ওই গিলাস ওইখানে ফেলে টেলে বাইরে চলে আসবে, সে কান্না করবে কিনা, ওরে দেখে যাও রে কি হলো আমার। তো তখন লোকজন ছুটে আসে, কি হলো বউটার, দেখি তো গিয়ে। তো গিয়ে দেখো আমার স্বামীটার কি হয়েছে। পাড়ার লোকজন আসে, ছেলেরা আসে, এসে দেখবে যে কি মারা গিয়েছে। তা মারা গেলে কি করবে আমাদের? আমরা যখন মারা যাব, তা আমাদের কি করবে? ভালো জায়গায় রেখে দেবে নাকি? কি করবে? হ্যাঁ, মারা গেলে, হ্যাঁ, মারা গেলে শ্মশানে নিয়ে যাবো, ওখানে সুন্দর জায়গা আছে। এখন শোনো, তো মারা গেলে আমাদের জন্য কোথায় জায়গাটা? শ্মশান। শ্মশানে কি করবে? সেখানে বেগুন পুড়িয়েছেন, বেগুন বাড়িতে, হ্যাঁ, বেগুন পুড়েছে, হ্যাঁ, বেগুনের মতো ওখানে যে দিন শ্মশান ভূমিতে ও তোর সাজাবে চিতে, হরি বলে আগুন দেবে ও চাঁদ মুখেতে, তখন স্ত্রী পুত্র পরিজন কেউ তো ফিরে চাইবে না, সময় গেলে হরি ভজন আর তো হবে না। ভাইরে, সময় গেলে হরি ভজন আর তো হবে না। তা আমরা অনেকে মনে করছি এখন আমার হরি ভজনের সময় হয়নি, আর কিছুদিন যাক, দিন তো চলে যাবে, দিনকে তো আমরা ধরে রাখতে পারবো না। কিন্তু আমার অবস্থাটা কী হবে? এখন চামড়াগুলো টাইট আছে, কিন্তু কিছুদিন পরে কি ঝুলে গেলে তখন কি বলবে? হাই পোড়া, ইয়াং ছেলে, ইয়াং মেয়েগুলো, এই পোড়া, ওইদিকে যা, ওই বুড়িগুলোকে বলবে, এই বুড়ি সর এখান থেকে, বলবে কি না? তো দেখতে ভালো লাগবে না, চামড়া ঝুলে যাবে, দাঁত পড়ে যাবে, তো এইরকম অবস্থা হবে। কেন না?
এটা হচ্ছে দেহের পরিবর্তন। তো এইরকম সেই বউটা বাইরে কান্নাকাটি করছে, একদম চলে এসে পাড়ার লোকজন এসে তখন বলছে, এই কী করা আর যাবে, নে নে বের কর। না, বের করতে দেবো না। আমার বাবা কত শখ করে বিয়ে দিয়েছে, কত আলমারি দিয়েছে, খাট দিয়েছে, আমাকে মেলায় নিয়ে যেত, আমাকে মেলায় নিয়ে গিয়ে কত আদর করতো, কত কিছু কিনে দিত, ফুচকা খাওয়াতো, ওই হ্যাঁ আর কি চাউমিন খাওয়াতো মেলায় নিয়ে গিয়ে। এখন কে খাওয়াবে, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, ওকে তোমাকে নিয়ে যেতেই দেবো না। মায়া কান্না করছে, বোঝা যাচ্ছে। তখন ওই লোকজনগুলো বলছে, এই তাহলে আর কি, উনি যখন নিয়ে যেতে দিবে না, ওনাকে ছাড়া বাঁচবে না, তাহলে আজকে থাক, কালকে নিয়ে যাব, আজকে রাতটা থাক ওনার সঙ্গে। যা, তুমি থাকো ওনার সঙ্গে। থাকবে? থাকবে না? একটু আগে তো ছিল, একটু আগে ছিল না? হ্যাঁ, এই অল্প একটু সময়ের জন্য দেখুন আর যেতে চাচ্ছে না। কেন? এখন ওই দেহে আত্মা নেই, মানে ভয়, ভয়ের সঞ্চার হচ্ছে। কেন ভয়? আত্মা না থাকলেই আমাদের এই দেহটা অকেজ হয়ে যাবে, ভয়ের সঞ্চার হবে, তারপরে পচতে থাকবে। এই দেহটা পচে যাবে কি না? পচতে থাকবে, নষ্ট হয়ে যাবে, জল বেরিয়ে যাবে। তো তা আমরা এখানে সবাই এই জগতে আত্মা, আমরা কেউ দেহ না, আমরা কেউ দেহ নয়, আমরা সবাই কি আত্মা। তা আত্মাকে আমাদের চিনতে হবে। আর আমরা প্রকৃতপক্ষে আত্মাকেই ভালোবাসি। ওই যে এতদিন স্বামীটাকে ভালোবাসিনি, বেশি ছিল কাকে? আত্মাকে। তো স্বামীটা তো আছেই, শুধু নেই কে? আত্মাটা নেই। তো তাহলে আমরা আত্মাকেই প্রকৃতপক্ষে ভালোবাসি, আত্মা আছে জন্য ভালোবাসাবাসি চলছে। আত্মা না থাকলে আর কাউকে কেউ ভালোবাসাবাসি আর হবে না। এই আত্মা কি? আত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অংশের অংশ। আত্মা অন্য কোথাও থেকে আসেনি, কৃষ্ণেরই অংশ। মাময়ী বংশ জীব লোক জীবভূত সনাতন মনষষ্ট্রেন্দ্রিণী প্রকৃতি স্থানী করছতি। ভগবানের অংশের অংশ হচ্ছে আত্মা, ভগবানের থেকে এসে। যেমন একটা সোনার পাহাড়, সোনার পাহাড় থেকে একদলা সোনা আনা হয়েছে। যেমন ধরুন এই কানে আছে, নাকে আছে সোনা, এই সোনাতেও যে গুণাগুণ আছে ওই পাহাড়েও তাই আছে, পরিমাণগত আলাদা। আমার একটুখানি সোনা আর ওইটা অনেক পাহাড় সোনার। তো ভগবান হচ্ছেন বিরাট, আর আমরা ভগবানের থেকে এসেছি একটুখানি ক্ষুদ্র অংশ আমরা। তো এই অংশ যখনই পূর্ণের সেবায় যুক্ত হবে, অংশ পূর্ণের সেবায় যখন যুক্ত হবে, তখন আমরা প্রকৃত আনন্দ পাব। আমরা এই জগতে সবাই আনন্দ খুঁজছি, কে না চায় আনন্দ? আমরা কেউ দুঃখ চাই, কেউ কষ্ট চাই, কেউ বুড়ো হতে চাই না বুড়ি হতে চাই না, এগুলো আমরা কেউ চাই না। কিন্তু তথাপি আমাদের হতে হচ্ছে কেন? না, এটা এই জীবনের পরিবর্তনশীল জগৎ, এগুলো পরিবর্তন হবে। কিন্তু যখন আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হবে, তখন আর এই অবস্থাগুলো আসবে না, তখন এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হবে সে। তো তাই এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে গেলে কী করতে হবে? না, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। আরাধনা করলে জন্ম মৃত্যুর, অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে এই বয়সে কি আর আমরা বুড়া হব না? এই বয়সে কি আমরা এই জীবনে আর মরব না? না, এইবার আশা হয়েছে, এইবারটা এগুলো ভোগ করতে হবে, কিন্তু এর পরবর্তীতে আর তার জন্ম হবে না। তো এখন যেহেতু আমরা জন্ম নিয়েছি, শরীর প্রাপ্ত হয়েছি, শরীরটা পেয়ে গিয়েছি, এখন এই শরীরে বুড়া হতে হবে, কষ্ট ভোগ করতে হবে। আর যখন আমরা হরিভজন করে আত্মাকে এই জড়বন্ধন থেকে মুক্ত করতে পারবো, আত্মাকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারবো, তা আত্মা যখন নিত্যধাম ভগবানের কাছে ফিরে যাবে, তখন আর তার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ শোক এগুলো থাকবে না, সেখানে শুধু আনন্দ আর আনন্দ। তো সেজন্য এই তত্ত্বগুলো বুঝতে গেলে আমাদের সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করলেই আমরা বুঝতে পারবো। তাই বলছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়,
লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধ হয়। কেউ যদি এক মুহূর্তের জন্য সাধুদের সংস্পর্শে এসে যায়, তার যে কি হয় কল্পনাও করা যায় না। এক মুহূর্ত, অল্প সময়ের জন্য যদি সাধুর সঙ্গে এসে যায়। তো এইরকম এক সময় লন্ডনে, আমাদের ইন্ডিয়া না, লন্ডনে, তো আমাদের লন্ডনে মন্দির আছে। তো সেই মন্দিরে অনেক ভক্ত আছে, ব্রহ্মচারী অনেক আছে। তারা এরকম প্রতিদিন কি করেন, এরকম সন্ধ্যাবেলায় একটা গাড়ি নিয়ে, যেমন আমরা গাড়ি নিয়ে এসেছি, হ্যাঁ, প্রচারে বেরিয়ে যায়, নামহাট্ট প্রচার করতে, বোঝা গেল। তো এরকম নামহাট্ট প্রচারে চলে যায়, তো নামহাট্ট প্রচার করে আবার মন্দিরে আসে, এরকম প্রতিদিন করেন। তো তার মধ্যে একটা ওই লন্ডনে একটা মেয়ে, তো সেই মেয়েটা স্বামী ছিল। তো এরকম আমাদের এই ভারতবর্ষের মতো নয়, বিদেশের নিয়মকানুনগুলো আলাদা। একটা স্বামীর সঙ্গে ওই 1-2 বছর থাকবে, তার বেশি থাকবে না, বোঝা গেল। এই যে মায়াপুরে আসে বিদেশিরা, তো বিদেশিরা এসে দেখে একটা স্বামীর সঙ্গে এরা 60, 70, 50 বছর আছে কী করে। আবার একটা স্ত্রীর সঙ্গে, একটা বুড়ির সঙ্গে কত সুন্দর, বুড়া বুড়ির ভিতরে কত মিল। হ্যাঁ, তো খুব সুন্দর, এরা থাকেই কী করে। তো বিদেশিরা এরকম নয়, ওই 1 বছর 2 বছর 6 মাস, তারপরে ওকে ছাড়বে, ওকে ছেড়ে আরেকজনের সঙ্গে এরকম চলে যায়। তো এইরকম সেই মহিলাটা এরকম স্বামী ছিল, বিয়েই বেশিরভাগই হয় না, তো ছেড়ে চলে গেছে, তো একাকী আছে। সেই রকম থাকতে থাকতে একা একা আর ভালো লাগে না। তখন চিন্তা করলেন, না একটা কিছু করা যাক, করা যাক বলে তখন কিছু একটা করতে হবে। কি না, তিনি ওখান থেকে কি চাকরি করে মেয়েটা আবার, তো চাকরি করে বাজারে হাটে চলে গেল। যেমন আমাদের এখানে গরুর হাট আছে, গরুর হাট আছে না, ছাগলের হাট, হাঁস মুরগি ভেড়া ছাগল শাক সবজি হাট আছে না, তো ওখানে হাটও আছে। আমাদের এই দিকে ওই রকম হাট পাওয়া যায় না। বোম্বে আছে, দিল্লিতে আছে, কলকাতায় কুকুরের হাট। কুকুর, বুঝতে পারছেন, এই যে সাদা সাদা কুকুর দেখেছেন, হ্যাঁ, লেজ কাটা কুকুর, হ্যাঁ, এই বাঘের মতো, কোনোটা শিয়ালের মতো, কত রকমের যে দেখে আপনারা দেখেন। এইদিকে গ্রামের মানুষ তো ভালো, এগুলো এদিকে দেখেন, কিন্তু শহরে সবাই ওই যাদের কাজকর্ম নাই, তখন ওই কুকুর কিনে ওই কুকুরকে পায়খানা করাতে নিয়ে যায়, সকালে স্নান করাবে, সাবান দিয়ে ঘষবে, কুকুরের জন্য রান্না করবে, কুকুরকে খাওয়াবে, বুঝতে পারছেন। কুকুরের সেবা করে, ভগবানের সেবা করে না। তা আমাদের কারো না কারো সেবা করতেই হবে। তো তাই সেই মহিলাটা তখন বলে একা একা থাকা যাচ্ছে না, একটা কুকুর কিনে নিয়ে আসি। তো একটা কুকুরের হাটে গিয়ে সুন্দর একটা কুকুর, বুঝতে পারছেন, তো কিনে আনলো। তো কিনে এনে বেশ সেই কুকুরটা নিয়ে থাকে। তো এখন কুকুরটার নাম দিবে কি। তো ওই যে ভক্তরা বাইরে প্রচারে যায়, নামাট্য করতে যায়, যেমন আমাদের এখানে যে প্রচারে ওই ওখানে গীতা লাগানো হয়েছে, তো এইরকম কিছু ভক্তরা কোনো সময় এরকম বাজারে গীতা প্রচার করে। তো ওই মহিলা একটা গীতা নিয়ে এসছে বাড়িতে কিনে। তো সেই গীতাটা নিয়ে এসে ওই খোলে, মাঝে মাঝে দেখে, পড়ে। তো ওই গীতার ভিতরে প্রথমেই কী লেখা আছে, প্রথমেই লেখা আছে শ্রীশ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, এবং এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ। কৃষ্ণ নামটা খুব ভালো, তো কৃষ্ণ ভাবন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ। তারপরে গীতা খুলে সবসময় দেখছে কৃষ্ণ উপাচ, কৃষ্ণ উবাচ, অর্জুন উবাচ, কৃষ্ণ, মানে সবসময় ওই গীতার ভিতরে কি সবসময় কৃষ্ণ কথা, কৃষ্ণেরই কথা আছে। তো ওই মহিলাটা দেখছে দারুণ নাম তো, কৃষ্ণটা খুব, আর কৃষ্ণ মানে সর্ব আকর্ষক, কৃষ্ণ মানে সর্ব আকর্ষক, সকলকে আকর্ষণ করে। তখন ওই মহিলাটা তখন ওই কুকুরটার নাম রাখলো কৃষ্ণ। কি কুকুরটার নাম রেখে দিল কৃষ্ণ। কৃষ্ণ কামিং, কৃষ্ণ কামিং, একদম চলে আসবে, এসে বসে গেল। কৃষ্ণ কামিং ইটিং, মানে কৃষ্ণ এসো খাও, বুঝতে পারছেন এরকম। হ্যাঁ, কৃষ্ণ আসো খেয়ে নাও, কৃষ্ণ আমি এখন চাকরিতে যাচ্ছি, তুই থাক ঘরে, মানে তার সঙ্গেই কথাবার্তা যা কিছু
বলে, একদম আপনজন। এই রকম একদিন চাকরিতে চলে গিয়েছে, আর কুকুরটা মানে বাইরে বেরোনোর জন্য, মানে ওনার সঙ্গে যাবে চলে, একদম ছোটাছুটি করছে, ফাঁক খুঁজছে কোথায় যাওয়া যায়, কী করে বেরোবে। তার ওদের তো গেট, সব ক্লাব সকল গেট আছে, তো বেরোতেও পারছেন, অনেক চেষ্টা করে করে ওই নিচ দিয়ে কোনো রকমভাবে কি বেরিয়ে পড়েছে, বোঝা গেল। তো বেরিয়েছে, আর মহিলাটা তো চলে গিয়েছে ওর চাকরির স্থলে গাড়ি নিয়ে চালিয়ে। ওরা আবার সব মহিলারা আমাদের ভারতবর্ষের মতো নয় গো, সবার বাড়িতে গাড়ি আছে, আর সব নিজেরাই কি গাড়ি চালায়। গাড়ি চালিয়ে চলে গেছে ওর কর্মস্থলে, চাকরির জায়গায়। আর এই কুকুরটা ওই মহিলাটাকে খুঁজছে, কাউ 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 খুঁজছে খুঁজছে। তখন এই জায়গা থেকে ওই জায়গা, ওই পাড়া থেকে ওই পাড়া, ওই বাজার থেকে অন্য বাজারে, শহর না, বড় শহর চলে গিয়েছে। তো সে আর পথ আর খুঁজে পাচ্ছে না, এদিকে বিকাল হয়ে গেছে, আসবে কী করে বাড়িতে, পথ হারিয়ে ফেলেছে, বোঝা গেল। তো পথ হারিয়ে ফেললে মেয়েটা এরম সন্ধ্যাবেলায় এসে গিয়েছে চাকরি থেকে বাড়িতে, এসে ওই প্রতিদিন কুকুরটা আসার আগেই গেটের থেকে একদম কি দুই হাত তুলে কাউমা করে মালিক এসে গিয়েছে। সেদিন কৃষ্ণা কৃষ্ণা কামিং, আর সাড়া দিচ্ছে না, লক খুলেছে, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। তো বাড়ির ভিতরে ঢুকেছে, ঢুকে ডাকছে, আসছে না। এইভাবে খোঁজাখুঁজি করছে, কোথাও আর বাড়ির ভিতরে খুঁজে পাচ্ছে না। কৃষ্ণা কৃষ্ণা কামিং, কৃষ্ণ কামিং, কোথায় কৃষ্ণ, কোথায়, ওয়ারে কৃষ্ণ। তো এইরকম ডাকছে, তো কৃষ্ণ আর সাড়া দিচ্ছে না, পাচ্ছে না। তো মহিলাটার মাথা খারাপ হয়ে গেছে, কৃষ্ণ 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 করতে করতে, বুঝতে পারছেন। বাড়িতে যখন আর পেল না, একদম বাইরে বেরিয়ে পড়লেন, বাড়ির বাইরে ওই পাড়াতে ডাকছে কৃষ্ণ, ওইদিকে ডাকছে কৃষ্ণ, এইভাবে পাগল মতো হয়ে গেছে, পাগলি মতো কৃষ্ণ 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 করছে। তো তারপরে আমাদের ওই ভক্তগুলো যে প্রচারে গিয়েছিল নামহাট্ট, তো ভক্তগুলো তখন মন্দিরে ফিরছে, বোঝা গেল। তো মন্দিরে বড় গাড়ি, বড় গাড়িতে ফিরছে। তো তখন ওই মহিলাটা ওই রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ করছে, আর ওই ভক্তরা মন্দিরে ফিরে যাচ্ছে। তখন দেখছে এর একটা মহিলা এরকম রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণকে কত ভালোবাসে বাবা, এ রাস্তায় কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে, হ্যাঁ কত সুন্দর কৃষ্ণ ভক্ত। ওরা দাঁড়িয়েছে, তখন ও জিজ্ঞাসা করছে আমার কৃষ্ণকে দেখেছেন? তো ভক্তরা মনে করছে কৃষ্ণের জন্য পাগল হয়ে গিয়েছে, কৃষ্ণের জন্য কি পাগল। তখন মনে করছে তাহলে কৃষ্ণকে দেখাতে হবে। তো আপনি আসুন আমাদের সঙ্গে গাড়িতে, উঠুন। তো গাড়িতে তুলে নিয়েছে, তুলে নিয়ে মন্দিরে নিয়ে চলে গিয়েছে। তখনও মন্দির বন্ধ হয়নি, একদম তখন সন্ধ্যা আরতি হয়ে গিয়েছে, এদিকে গীতা পাঠ হবে ফাঁকা সময়। তখন ওই মহিলাটাকে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে ওই ভক্তগুলো বলছে আর ও কৃষ্ণ কৃষ্ণ পাগল। তারপরে মহিলাটাকে নিয়ে মন্দিরে নিয়ে গিয়ে বলছে ওই দেখো কৃষ্ণ কৃষ্ণ, ওই কৃষ্ণ, নো 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 নো, এই কৃষ্ণ নয়, মাই ডগ কৃষ্ণ, আমার কৃষ্ণ কি কুকুর। হায় হায়, কাকে নিয়ে আসলাম রে বাবা। তখন ভক্তরা বোঝাতে থাকলো। তা আমাদের এরকম প্রতিটা ভক্তকে বোঝাতে হবে কৃষ্ণ কি। তখন ওই ভক্তরা বোঝাতে লাগলেন যে ডগ কখনো কৃষ্ণ না, কৃষ্ণ হচ্ছেন সুপ্রিম সুপ্রিম পাওয়ারিটি অফ দ্য গড হেড, তো সুপ্রিম পাওয়ারিটি। তো কৃষ্ণ হচ্ছেন ভগবান, কৃষ্ণ ভগবান ওই রকম নয়। তো কৃষ্ণের সম্বন্ধে বলতে লাগলেন কৃষ্ণ হচ্ছেন কি চিন্ময়, কৃষ্ণ হচ্ছেন অপ্রাকৃত বস্তু, কৃষ্ণ ভগবান, তিনি পরমেশ্বর। তার আরাধনা করতে হয়, যে আমরা করছি দেখো কত সুন্দর ভোগ লাগানো হচ্ছে, আরতি হচ্ছে, সব কিছু। কৃষ্ণ হচ্ছেন আমাদের আরাধ্য দেব। তো আমরা কৃষ্ণকে না চিনে অনেক সময় কি করি না, যাকে তাকে
ভগবান বলে মনে করি। বিশেষ করে গ্রামগঞ্জে তো আছেই। আমরা ভগবানকে না জেনে কি যাকে তাকে বিভিন্ন কত দেবদেবী আছে, কি দেবদেবী আছে না, 33 কোটি দেবদেবী, তাহলে সবাই ভগবান হবে? হ্যাঁ, 33 কোটি দেবদেবী আছে, আছে কি না? কিন্তু তারা কেউই ভগবান নন। ভগবান শ্রীকৃষ্ণের তারা আজ্ঞাবাহক, দাস দাসী। তো সমস্ত দেবতারা ভগবানের সেবায় যুক্ত আছে। তো এই যে এত সব দেবতা সব ভগবানের সেবা করছে, তার ভগবান হচ্ছেন কৃষ্ণ। তো সেইভাবে আমাদের বুঝতে হবে। যদি কেউ ভগবান থেকে থাকে তাহলে কে ভগবান? কৃষ্ণ। এই কথা কে বলছেন? ব্রহ্মা বলছেন। ব্রহ্মার নাম শুনেননি? ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। ঈশ্বরকে, ঈশ্বর পরম কৃষ্ণ, তার রূপটা কেমন? সচ্চিত আনন্দময়। তিনি অনাদির আদি, তার কোনো শেষ নেই, অন্ত নেই। অনাদির আদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণম। তো এই কৃষ্ণকে জানাতে হবে। আমরা অনেকে কৃষ্ণ সম্বন্ধে জানি না। আমরা যদি বলি ভগবানকে, কালী ভগবান, দুর্গা ভগবান, মনসা ভগবান, কত কিছু বলে দিব না, বলে দেব না? কিন্তু না, ভগবান হচ্ছেন কে? কৃষ্ণ। আর এই কৃষ্ণকে কী করতে হবে? আমাদের আরাধনা করতে হবে। আর এই কৃষ্ণের ভজনা কারা করতে পারে? মানুষ পারে। আর আমরা এই জগতে এসেছি কৃষ্ণ ভজন করার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে কি হয়ে গেলাম? বৃক্ষ। বৃক্ষ মানে গাছ। গাছের নিচে যদি সারাদিন বলবেন, একটা গাছের নিচে কি, আমাদের এরকম অনেক পাড়াতে অনেক মানুষ আছে এরকম গাছের মতো। আমাদের অনেক মাতাজিদের প্রভুরা আছে, প্রভু 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 মানে পুরুষগুলা, তো একদম গাছের মতো সেম। তো বউটা জব করে, নিরামিষ খায়, ভগবানের আরতি। এই তুমি একটু জব করতে পারো না? বকবর করো না। হ্যাঁ, তোমার কী লাগবে সেটা বলো। তো এরকম গাছের নিচে গিয়ে, এই গাছ তুই জব কর, জব করে যে তোর জন্য কত সুন্দর মালা নিয়ে এসছি, নে জব কর, করবে গাছ? তো সেজন্য বলছে যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে মিছে মায়ায় বদ্ধ হয়ে গেছে। বদ্ধ হয়ে বৃক্ষ সমহীন। বৃক্ষ যেমন সারাদিন বললেও জব করবে না, এরকম কিছু কিছু মানুষ আছে। আপনি সকাল থেকে শুরু করুন সন্ধ্যা অবধি, একটু জব করো না, বসে বসে তো কী করছো? হ্যাঁ, বসে বসে কী করছো? এটা গাছ তো কর্ম নাই, বুড়া হয়ে গেছে ধরুন, বুড়ো হয়ে গেছে, কোনো কাজকর্ম নাই। জব করো একটু, করতে পারবে না। কেন করতে পারবে না? গাছের মতো হয়ে গেছে। গাছ ও সব কিছু করবে, যেমন গাছ ফুল দেবে, ফল দেবে, পাতা দেবে, কাঠ দেবে, সব কিছু দেবে। ওনাকে এখন এই বাজারে যাও, বাজারে চলে যাবে। কি আজকে, হ্যাঁ, ব্যাগ ধরিয়ে দিন, পটল আনবে, বেগুন আনবে, ওই আনবে, কাপড় আনবে, চলে যাবে, সব করে দেবে। কিন্তু হরে কৃষ্ণ, তো কেন জপ করছে না বলুন দেখি? বৃক্ষ মানে বৃক্ষের চেতনা হচ্ছে আচ্ছাদিত চেতন। 5 রকমের চেতনা আছে। হ্যাঁ, আচ্ছাদিত, সংকুচিত, মুকুলিত, বিকশিত আর পূর্ণ বিকশিত। আচ্ছাদিত চেতনা হচ্ছে গাছ। যে গাছকে কাটলেও ওদের কষ্ট কম হয়, বুঝা গেল? গাছ কাটলে ওদের কষ্টটা কম হয়, আচ্ছাদিত। হ্যাঁ, আর মানুষকে কাটলে, একটা হাত আঙুল কাটলে কত কষ্ট হয়, তাই না? আচ্ছাদিত, সংকুচিত। যেমন লজ্জাবতী গাছ আছে না, দেখেছেন লজ্জাবতী গাছ? হাত দিলে ও কি লজ্জা পেয়ে যায় না? একদম সব ওরা হচ্ছে সংকুচিত। আর কি? আচ্ছাদিত, সংকুচিত, আর কি? আস্বাদিত, সংকুচিত, মুকুলিত। মুকুলিত, মুকুল হয় না, আমের মুকুল বেরোচ্ছে না, ফল হবে বোঝা যাচ্ছে। এটাকে অনেক জীবের মুকুলিত জ্ঞান, মানে একটু জ্ঞানের উন্মেষ হচ্ছে একটু। আর কিছু মানুষ আছে বিকশিত, বিকশিত জ্ঞান, পণ্ডিত,
বহু কিছু জানে, বেদ পুরাণ পড়ে, জ্ঞানী, এদেরকে বলা হয় বিকশিত, কিন্তু ভক্ত হবে না। এরা ভক্ত না, জপও করবে না, হরিনামও করবে না, ও কৃষ্ণের আরাধনাও করবে না। আর আছে বিকশিত, পূর্ণ বিকশিত, মানে পুরো জ্ঞান আছে তার, এই জড়জগতের জ্ঞান আছে, ভগবত তত্ত্ব জ্ঞান আছে, ভগবান সম্বন্ধে জানে, নিজেকে জানে, সব তার জ্ঞান আছে। সেটা হচ্ছে কি? পূর্ণ বিকশিত চেতন। তো মানুষ পূর্ণ বিকশিত চেতন হতে পারে যদি সাধু সঙ্গ করে। না, এই যে মহিলাটাকে ভক্তরা তখন বোঝাতে লাগলেন যে আপনি এই কৃষ্ণকে আরাধনা করুন। অনেক বোঝানোর পরে বললেন কালকে আসবেন। তারপরে ওই যে সন্ধ্যাবেলায় গিয়েছে না, তো সেই দিন আবার একটু ক্ষীর প্রসাদ ভগবানকে নিবেদন হয়েছে সন্ধ্যাবেলায়, একদম ক্ষীর দিয়েছে হাতে। তো ক্ষীর মানে অমৃত, ভগবানের ক্ষীর প্রসাদ। এমনি বাড়িতে ক্ষীর বানাবেন ওই ক্ষীর, আর এই যে গোপীনাথের ক্ষীর খেয়েছেন, গোপীনাথের ক্ষীর, ক্ষীরচোরা গোপীনাথের ক্ষীর খেয়েছেন? ওই ক্ষীর আর বাড়িতে ক্ষীর বানালে এক হবে কেন? ওটা গোপীনাথ খেয়েছে, তার জন্য ভগবানের উচ্ছিষ্ট হয়ে গিয়েছে আশা, হ্যাঁ, খুব সুন্দর, অমৃত হয়ে গিয়েছে। তো সেই জন্য সেই মেয়েটা যখন ক্ষীর খেলো, এত সুন্দর খেয়ে একদম খুব আনন্দ পেয়ে গেল। আর ওরা বললো কালকে সকালে আসবেন। সকালে আবার ভাগবত কথা, তারপরে একটু প্রসাদ পেয়েছে। তো তারপরে ওরা বোঝালেন, বোঝানোর পরে যে আপনি কৃষ্ণকে পেতে চান, কৃষ্ণকে আপনি পেতে চান, আপনার ওই ডগ কৃষ্ণ নয়, কৃষ্ণকে আপনি বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে একটা মন্দির তৈরি করুন, আর সিংহাসনে রাখুন, রেখে সকাল সন্ধ্যা কি ধূপ দীপ ভগবানের চরণে ফুল দিতে হবে। এই যে আমরা দেখুন মনুষ্য জীবন পেয়েছি কত সুন্দর, ভগবানের চরণে যদি আমরা ফুল দেব, ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং। তো আমরা ভগবানের চরণে ফুল যদি দেব, ফুল তো আছেই, আমরা, হ্যাঁ, কিনা তো দরকার নেই, গ্রামের বাড়িতে সকলেরই ফুল আছে, আছে না? তো আমরা যদি এরকম ভগবানকে বাড়িতে সাজিয়ে ভগবানকে ফুল দিতে পারি, তুলসী পাতা দিতে পারি, একটা গ্লাসে জল দিয়ে একটা তুলসী পত্র, পত্রং পুষ্পং ফলং তয়ং, মানে তুলসী পাতা দিয়ে এক গ্লাস জল যদি আমরা দিতে পারি, ভগবান এত খুশি হয়। আর এই ভগবানকে খুশি করার জন্য আমাদের অনেক কিছু করার দরকার না। আমরা অনেকে মনে করি, ভাবছি যে ভক্ত হতে গেলে অনেক ধনী হতে হবে, অনেক টাকা পয়সার মালিক হতে হবে, অনেক বড় বাড়ি লাগবে, গাড়ি থাকবে, হ্যাঁ, অনেক লেখাপড়া জানতে হবে, তাহলে ভক্ত হওয়া যাবে। এটা ঠিক, হ্যাঁ। মা যশোদা প্রতিদিন গোবর ঘাঁটতো, গোবর, আপনারা মনে হয় এখন গোবরও ঘাটেন না। মা যশোদা গোবর চাপড়া দিয়ে দিত। তো সেই মা যশোদা স্কুল কলেজে পড়তেও যায়নি, গোয়ালা। তো মা যশোদার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ এসে গেলেন। কেন? মা যশোদার কী ছিল? মা যশোদার টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোও ছিল, ওইগুলোতে তো ধনে মানে কুলে ছিলে ভগবান নাহি পাই, ভগবান কেবল ভক্তির বশ। তো ধনে মানে কুলে ছিলে ভগবানকে পাওয়া যাবে। মা যশোদার ছিল কি? ভক্তি। তো ওই ভক্তিতে তো কি না ভগবান শ্রীকৃষ্ণকে একদম বশীভূত করে নিয়েছে। তা আপনারা চান ভগবান শ্রীকৃষ্ণকে আমি বশীভূত করতে চাই, ভগবান কৃষ্ণকে বশীভূত করতে চান? কতজন চান? হ্যাঁ, কতজন চান? হাত তুলুন দেখি তো। ভগবান শ্রীকৃষ্ণকে বশীভূত করতে হবে তো, তো সবাই চাচ্ছেন, ভালো। কিন্তু এই বশীভূত করতে গেলে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে। কৃষ্ণের সঙ্গে কি সম্বন্ধ, সম্বন্ধ না হলে কিন্তু বশীভূত হবে নাকি? হ্যাঁ, তো কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ আমার কে হয় সেটা জানতে হবে। কৃষ্ণ কে আমার, কে কৃষ্ণ, এটা জানতে হবে। মা যশোদা কি বলছেন? মোর পুত্র
সখারা বলছে মোর সখা, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি। তো মা যশোদা কি বলছেন, আমার পুত্র হচ্ছেন কৃষ্ণ, আর কৃষ্ণের জন্য সকালে সকালে উঠে কি করছেন, দধিমন্থন করছেন, মাখন তুলছেন, খাওয়াচ্ছেন, কৃষ্ণকে যমুনায় নিয়ে যাচ্ছেন, স্নান করাচ্ছেন। তো এই যে কৃষ্ণের সেবা করছেন, তো আমরা তো ওই রকম মা যশোদার মতো হতে পারবো না, আর কৃষ্ণকে এখন পাবেনও না। কিন্তু কৃষ্ণ ওই আলেখ্যের ভেতরে আছে, আলেখ্য যদি আমরা এরকম করব, তো আমরা এরকম আলেখ্য সাজিয়ে নিয়ে কৃষ্ণ তো, কৃষ্ণকে তাহলে আমরা এরকম ভালোবাসতে পারি, কৃষ্ণকে আমরা সুন্দর ফুল, হে কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণায় গোবিন্দায় নমো, ফুল অর্পণ করুন, একটু মালা গেতে ভগবানকে দেয়া যেতে পারে নাকি। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, গাঁথিয়া মালতীর মালা দিব দোহার গলে, অধরে তু প্রিয়া দিব কর্পূর তাম্বুলে, কালিন্দির কুলে খেলি, কালিন্দি যমুনা, কালিন্দির কুলে খেলি কদম্বের বন, রতন বেদীর উপর বসাবো দুজন, সিংহাসনে বসাতে হবে বাড়িতে ভগবানকে। দেখুন এই জীবনটা কে দিয়েছে গো, পার্টির কোনো নেতা দেয়নি, দিয়েছে ওই প্রধানমন্ত্রী কি তখন কে, মোদি দিয়েছে না শুভেন্দু অধিকারী দিয়েছে, মানে মমতা দিয়েছিল না এই জীবনটা, হ্যাঁ কেউ দেয়নি। তো কে দিয়েছে এই জীবনটা, এই যে এত সুন্দর চোখ, এই চোখটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি, যদি চোখটা না দিত ভগবান, বলুন, হ্যাঁ চোখও এখন তো চোখটা দিয়েছে কত সুন্দর, আমরা দেখতে পাচ্ছি, ভগবানকেও দেখতে পাচ্ছি, কানটা দিয়েছে, কান দিয়ে আমরা এই যে কথা শুনছি, এটা কোনো মন্ত্রী দিয়েছে না এমএলএ দিয়েছে না বাপ ঠাকুরদা 14 পুরুষ আমাদের এগুলো দিয়েছে, দিয়েছে এগুলো না, কে দিল, হ্যাঁ ভগবান। তো চোখ কান হাত পা নাক, এই যে এখন হ্যাঁ কত সুন্দর ফল, কত সুন্দর আম হচ্ছে ফলের রাজা না, আম খেতে কেমন বলুন, আম খেতে কেমন বলুন, কে বলতে পারবে, বলতে পারলে এখনই একটা গীতা দেব, আম খেতে কেমন, হ্যাঁ বলুন, হ্যাঁ কীরকম সুস্বাদুটা, হ্যাঁ টক মিষ্টি, সেই টক মিষ্টিটা কেমন, আনারসের মতো বলছে, আবার আম আবার আনারসের মতো হয়ে গেল। তো ওইটা আম যে কেমন মিষ্টি, মিষ্টিটা কেমন এটা কি বলে বোঝাতে পারবেন তো, হ্যাঁ আম যে মিষ্টি, রসগোল্লা কেমন মিষ্টি, কেমন মিষ্টি আর বোঝাতে পারা যাবে না, বোঝাতে পারা যাবে না। তো এবার বুঝতে গেলে কি করতে হবে, খেতে হবে, খেলে বোঝা যাবে যে আমটা কেমন, রসগোল্লাটা কেমন। তো তেমনি আমাদের এই কি বলতে চাইছিলাম আমি যেন, হ্যাঁ যে আম এই যে দিয়েছে রসগোল্লা, তো এটা যে কেমন এটা বুঝবো কি করে, তার জন্য দেখুন ভগবান আম তেতো না টক না লবণ না কি কি করে বুঝবো, ভগবান দেখুন কত সুন্দর জিহ্বাটা দিয়েছে, জিহ্বা দিলে লবণ দেয়নি সবজিতে, কে ধরে দিয়েছে কে, হ্যাঁ ওহ এত সুন্দর তোদের গাছের আম, আহ কি সুন্দর রান্না, কে ধরিয়ে দিয়েছে, কে জিহ্বাটা স্বাদ আস্বাদন করাচ্ছে, কে দিয়েছে, বাপ ঠাকুরদা দিয়েছে না কোনো মন্ত্রী দিয়েছে, কে দিয়েছে গো, তো এত কিছু দিয়েছে, হ্যাঁ তো তাও আমাদের মন ভরছে না গো, হ্যাঁ এত কিছু দিয়েছে, তো তারপরে ওই দেখা যাচ্ছে আমরা একটা কাউকে ভোট দিয়ে শুধু টাকা দাও এই দাও
ওই তো একটা ভোট দিয়ে। আর ভগবান এত কিছু দিয়ে, তো ভগবানকে কিছু দিতে হবে না? ভগবান আমাদের এত কিছু দিয়েছে, ভগবানকে কিছু দিতে হবে না? হ্যাঁ, দিতে হবে কি না? না হলে কি হবে? আপনি দিবেন না মানে তাহলে কি হবে বুঝতে পারছেন? দিবেন না মানে আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন। শুধু এইগুলো দিচ্ছে না ভগবান, এইগুলো দেয়নি, আরও কিছু দিয়েছে। বলছেন দেবা দেবর্ষি ভূতাপ্ত নিনাং নায়মণি চ রাজন সর্ব আত্ম শরণ্যং শরণ্যং গত মুকুন্দ পরিহত্ত কীতম। এই যে হ্যাঁ, সারাদিন কি সূর্যদেব আলো দিল, সূর্যদেব আলো দিয়েছে না কে দিয়েছে? এই বাল্ব দিয়েছে? তো সূর্যদেব আলো দিয়েছে, বিল দিয়েছেন, ইলেকট্রিক বিল। আর বাড়িতে আলো জ্বললে মিটার ঘুরছে না? এই বন্ধ কর, রাত বিল উঠে যাচ্ছে না? আর বিল যদি না দিবেন এসে লাইন কেটে দিয়ে যাবে। কিন্তু সূর্যদেব দেখুন, ভগবান বলে দিচ্ছে এই সবাইকে, এরা সব আমার সন্তান, এদের সবাইকে কি আলো দিবে, কাউকে বাদ দিবে না। তো দেখুন ভগবান দিচ্ছে, সূর্যদেব সবাইকে আলো দিয়েছে, দিয়েছে কিনা? হ্যাঁ, সারাদিন আলো উপভোগ করেছি। এই যে কত সুন্দর বাতাস, এই বাতাসটা কি পবনদেব দিচ্ছে, দিচ্ছে না? সারাদিন তো পাখা ঘুরছে, পাখা ঘুরলেই বিল উঠছে, উঠছে না? হুম। আর পবনদেব যে সারাদিন হাওয়া দিল, ক টাকা বিল দিবেন না? দেন তো, দিচ্ছেন না, কিন্তু মিটার উঠছে, কিন্তু ঋণ হচ্ছে। ভাববেন না যে আমি কি ঋণ হচ্ছে কি না, এটা সাধারণ বিষয়। তো আমাদের এরকম জলের বিল না দিলে জল কেটে দিবে। তো এরকম অনেক জায়গায় আমরা ঋণী। এই ঋণ থেকে আমাদের মুক্ত হতে গেলে কি করতে হবে? ঋণ থেকে মুক্ত হলে আমাদের কি করতে হবে? যিনি ঋণ মুক্ত করতে পারেন তিনি হচ্ছেন শরণং শরণং গত মুকুন্দ পরিহত কীর্ত। মুকুন্দ যিনি সমস্ত ঋণ আমাদের মুক্ত করতে পারেন। তো যারা কৃষ্ণ ভক্ত, মুকুন্দের যারা ভক্ত হয়, তাদের আর কোনো ঋণ থাকে না। আর যদি আমরা ভগবানের ভক্ত না হব, তাহলে আমরা ঋণী হয়ে যাব। আর ওই ঋণ শোধ করার জন্য আবার আমাদের এই জগতে আসতে হবে। কি জন্ম যে হবে তার কোনো ঠিক নাই, কি জন্ম হব বুঝতে পারছেন? সেটা বলা যাবে না। এখন কোন ঋণের ফলে কত জন্ম কিভাবে যে চলে যাবে আমাদের ঠিক নাই। তো তাই আসুন আমরা ঋণ মুক্ত হয়, ভগবানের চরণে শরণাগত হই।